Hello, dear learners. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো and I am here today to show you the most easiest way to learn the simple past tense. And most importantly, I'm going to tell you about the online test which is going to conduct tomorrow in the morning through our WhatsApp group and our Telegram group. Those who have not joined our WhatsApp and Telegram group yet, I want you to join it quickly so that you can also improve your learning skills. And I also want you to watch the whole video carefully so that you can prepare yourself for the test. Okay, so without getting delay, let's get started. সিম্পল পাস্ট টেন্স অর্থাৎ সাধারণ অতীত। এই সিম্পল পাস্ট টেন্সকে বুঝতে হলে আমাদের সবার প্রথমে সিম্পল প্রেজেন্টকে ভালো করে বুঝে নিতে হবে। মনে রাখবে, সিম্পল প্রেজেন্টের সঙ্গে সিম্পল পাস্টের খুব ভেতর থেকে একটা যোগাযোগ রয়েছে। আমরা যদি সিম্পল প্রেজেন্ট ভালো করে শিখে নিতে পারি তাহলে কিন্তু সিম্পল পাস্ট আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে চলো প্রথমে আমরা এই সিম্পল প্রেজেন্টের মধ্য থেকে সিম্পল পাস্টকে খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, যেহেতু আমরা বাঙালি তাই সবার প্রথমে বাংলাতে আমাদের টেন্সটাকে ভালো করে বুঝে নিতে হবে। এখানে সিম্পল প্রেজেন্টে যে বাক্যগুলি আছে, সিম্পল পাস্টে বাক্যগুলির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, খুব বেশি নয়, এবং সেই পার্থক্যগুলি শুধুমাত্র ক্রিয়ার ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব। সিম্পল প্রেজেন্টে দুটি বাক্য আছে। প্রথম বাক্যতে বলা আছে আমি ভাত খাই। সিম্পল পাস্টে যখনই এটা চলে গেল তখনই আমাকে বলতে হবে আমি ভাত খেলাম। সিম্পল প্রেজেন্টে একটি বাক্যে আছে আমরা বিদ্যালয়ে যাই। সিম্পল পাস্টে আবার এটাকে বলা আছে আমরা বিদ্যালয়ে গেলাম। এবার এই দুটি বাক্যের ক্রিয়া থেকে কার্য সম্পাদন হওয়ার সময়টাকে একটু অনুভব করার চেষ্টা করো। আমি ভাত খাই, এটা তাৎক্ষণিক অবস্থায় কোনো কাজকে বোঝানো হয়েছে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন কোনো কাজকে বোঝানো হয়েছে, কিন্তু এটা বর্তমানকালের সময়ের সঙ্গে পুরোপুরি সম্পর্কিত, তাই এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলছি। আবার সিম্পল পাস্টে যখন এই বাক্যটাকেই আমি নিয়ে চলে যাব তখন আমাকে বলতে হচ্ছে আমি ভাত খেলাম। দেখো, ঠিক একই রকম কাজের সময় এখানেও প্রকাশ পেল, কিন্তু কাজটা অতীতকালে সম্পন্ন হলে বলে একে আমরা পাস্ট টেন্সে নিয়ে চলে গেলাম। এবার সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে বাংলা ক্রিয়াগুলির পার্থক্য ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অর্থাৎ আমি আমরা এর ক্ষেত্রে বাংলা ক্রিয়ায় যা থাকবে সিম্পল পাস্টে তার সঙ্গে লাম যুক্ত হবে। যেমন আমি খাই, এটা হয়ে গেল আমি খেলাম। যাই হয়ে গেল গেলাম, অর্থাৎ লাম জুড়ে গেল। এবার দেখে নেওয়া যাক সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি পার্থক্য হয়। ঠিক একই রকমভাবে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা বলবো তুমি ভাত খাও, তুমি ভাত খেলে। তোমরা বিদ্যালয়ে যাও, তোমরা বিদ্যালয়ে গেলে। তাহলে এখানে সেকেন্ড পার্সনের সঙ্গে বাংলা ক্রিয়ার সঙ্গে সিম্পল পাস্ট টেন্সে লে যুক্ত হয়। এবার থার্ড পার্সনের সঙ্গে বাংলা ক্রিয়ার কী পার্থক্য হয় সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। সিম্পল প্রেজেন্টে আমরা বলি সে ভাত খায়, কিন্তু যখন সিম্পল পাস্ট হয় তখন আমাদের বলতে হয় সে ভাত খেলো। তারা বিদ্যালয়ে যায়, তারা বিদ্যালয়ে গেল। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে বাংলা ক্রিয়ার সঙ্গে সিম্পল প্রেজেন্টে থার্ড পার্সনের সময় লো শব্দটি যুক্ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে আসার সময় বাংলা ক্রিয়াগুলি সিম্পল প্রেজেন্টে যা থাকে সিম্পল পাস্টে এসে পার্সন অনুসারে সেগুলোতে যথাক্রমে লাম, লে, লো যুক্ত হয়। অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে লাম যুক্ত হবে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে লে যুক্ত হবে এবং থার্ড পার্সনের ক্ষেত্রে লো যুক্ত হবে। বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই। যে বাংলা বাক্যগুলি একটু আগে আমরা শিখছিলাম সেগুলোকে যদি আমরা সিম্পল পাস্ট টেন্সে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে আমাদের এই ফরমেশনসগুলি খুব ভালো করে শিখে নিতে হবে। এখানে 4টি ফরমেশনস আছে, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। সবার প্রথমে পজিটিভ ইন্টারোগেটিভটা আমরা একটু ভালো করে শিখে নেব। এখানে বলা আছে সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। এটা শেখার জন্য আমাদের কিন্তু আগে যে আমরা শিখেছিলাম কনজুগেশন অফ ভার্ব সেটাকে খুব ভালো করে জেনে নিতে হবে। এখানে সিম্পল পাস্ট টেন্সে পজিটিভ ফরমেশনে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে হলে আমাদের ভার্ব টুকে সবসময় ব্যবহার করতে হবে। এবারে চলো সিম্পল পাস্ট টেন্সের পজিটিভ ফরমেশনসকে বেস করে আমরা কিছু
বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি। বাংলা বাক্যটিকে ভালো করে লক্ষ্য করো। এখানে বলা আছে আমি একটি প্রজাপতি দেখলাম। এই সেন্টেন্সটির সাবজেক্ট হলো আমি, একটি প্রজাপতি অবজেক্ট, দেখলাম ক্রিয়া অর্থাৎ ভার্ব। তাই এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, আমাদের ফরমেশনস অনুসারে প্রথমে লিখতে হবে সাবজেক্টকে, যা এখানে আমি শব্দ দ্বারা বলা হয়েছে। আমরা ইংরেজিতে বলবো আই। তারপরে আমরা ভার্ব টু অর্থাৎ দেখলাম ক্রিয়ার সেকেন্ড ফর্ম ব্যবহার করতে হবে। দেখার ইংরেজি হলো সি, যেটা ভার্ব ওয়ান। এখানে আমাদের ব্যবহার করতে হবে সি ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা হলো স। তাই আমরা লিখব আই স। আর একটি প্রজাপতিকে ইংরেজিতে বলা হয় আ বাটারফ্লাই। তাহলে আমরা পুরো বাক্যতে লিখব আই স আ বাটারফ্লাই। এবার এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমাদের বলতে হবে আমি একটি প্রজাপতি দেখলাম না। ফরমেশনস অনুসারে এবার কিন্তু আমাদের সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্টকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব আই ডিড নট সি আ বাটারফ্লাই। পুরো বাক্যটাকে একবারে বললে হবে আই ডিডন্ট সি আ বাটারফ্লাই। এবার যদি এই একই বাক্যকে আমরা পজিটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ ইতিবাচক প্রশ্নে নিয়ে যাই, আমাদের বলতে হবে আমি কি একটি প্রজাপতি দেখলাম। ফরমেশন অনুসারে এবার আমাদের প্রথমে সাবজেক্টের প্রথমে ডিড ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে এখানে আমাদের বলতে হবে ডিড আই সি আ বাটারফ্লাই। এবার আবার যদি আমরা এই একই বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক প্রশ্নে পরিণত করি, তাহলে আমাদের বলতে হবে আমি কি একটি প্রজাপতি দেখলাম না। ফরমেশন অনুসারে এখানে আমাদের প্রথমে ডিড ব্যবহার করতে হবে, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা এখানে বলবো ডিড আই নট সি আ বাটারফ্লাই। আশা করি পুরো বিষয়টা তোমরা খুব সহজভাবে বুঝে গেছো। Hopefully you have understood the whole concept very carefully and you don't have any doubt in your mind now. And I'll be back again with another new topic. Till then, take care. Bye bye.